আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে। এর আগে আমরা দেখেছি বিভিন্ন বিদেশি গণমাধ্যমকে প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনের আভাস দিয়েছেন, কিন্তু সুস্পষ্টভাবে সরকারের তরফ থেকে কেন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারছে না? আমরা দেখছি বিএনপিও 1 মাসের আলটিমেটাম দিয়ে রেখেছে। ধন্যবাদ এবং শুভেচ্ছা ডক্টর আতিক এবং ইমরান ভাইকে। নির্বাচনটা কেন? নির্বাচনটা হচ্ছে জনগণ যে দেশের মালিক সেটি নির্ধারণ করা, যে জনগণ ঠিক করবে যে একটি সরকার কিভাবে চলবে, তার অর্থনীতি কী হবে, তার রাজনীতি কী হবে, তার বৈদেশিক নীতি কী হবে, এটি ঠিক করার জন্যে। আমরা এর আগে অনেক নির্বাচন পেয়েছিও, ভালো নির্বাচনও পেয়েছি, কিন্তু গণতন্ত্র কাজ করেনি। সুতরাং মানুষের মধ্যে একটা শুধু নির্বাচন নিয়ে না, পুরো বিষয়টা নিয়েও কিন্তু একটা সংশয় সন্দেহ আছে। ছাত্র গণ অভ্যুত্থান হলো গত বছর আগস্টে, এর মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে, নতুন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আর সম্ভাবনাটা কাজে লাগবে কিনা এটা নির্ভর করবে অন্তর্বর্তী সরকার, ছাত্র নেতৃত্ব এবং রাজনৈতিক দলগুলোর উপর। তাদের কাজে যদি সমন্বয়, তারা যদি পরস্পরের মধ্যে যদি বোঝাপড়া তৈরি হয়, আস্থার সম্পর্ক তৈরি হয় এবং দেশকে কোথায় নিয়ে যেতে চায় সে ব্যাপারে একটা সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারে, তাহলে এই সমস্যার সমাধান হবে। না হলে আজকে কোনো দল বলল, 5টি দল বলল যে আমরা নির্বাচন এই বছরই চাই, মানে এবছরের জুন বা জুলাইয়ের মধ্যেই নির্বাচন চাই। কেউ বললে না, নির্বাচন আগামী বছর হতে হবে। কেউ বললো যে না, নির্বাচন আপনি যেটা বললেন যে ডিসেম্বর এবং মার্চের কথাও বলা হয়েছে। ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত হতে পারে, ফেব্রুয়ারি মার্চে তো হতে পারে না, কারণ বা ফেব্রুয়ারিও হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে না। আগামী বছর রোজা আরও 12 দিন বা 10 দিন এগিয়ে আসবে। এর অর্থ রোজা শুরু হবে ফেব্রুয়ারির মাঝামাঝি না, 20 তারিখ হয়তো। তো ফেব্রুয়ারি 20 তারিখ শুরু হলে ফেব্রুয়ারি 19 তারিখ তো নির্বাচন হতে পারে না, তাই না? সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে অথবা জানুয়ারি, মানে এটা হলো বাস্তবসম্মত। কেন মার্চের কথা আসছে আমি জানি না, যে এটা হচ্ছে যে প্রথম জুন বলা হয়েছিল, আবার মার্চ আনা হলো, আবার কেউ কেউ বলছে ডিসেম্বরে হতে পারে। আর নির্বাচন সংক্রান্ত যত বক্তব্য আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা বিদেশি সংবাদ মাধ্যমের সঙ্গেই দেয়, কারণ দেশের সংবাদ মাধ্যমের সাথে কেন দেন না? দেশে এতগুলো সংবাদ মাধ্যম, তার সম্পাদকদের, টেলিভিশনের যে সম্পাদকদের, তাদের ডেকেও তো তিনি কথাটা বলতে পারেন। মানে সব কিছুই বিদেশি সংবাদ মাধ্যমে কেন? আমরা তো বিদেশ নির্ভর হতে চাই না। অর্থাৎ একটা সুস্পষ্ট তারিখ, সোজা কথা। সোমবার ইইউ প্রতিনিধিকেও কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে ডিসেম্বরে নির্বাচন সংক্রান্ত যত কথা হয় বিদেশিদের সঙ্গে, বিদেশিরা তো নির্বাচনটা করবে না, নির্বাচন করবে দেশের মানুষ, দেশের রাজনৈতিক দল, নাগরিক সমাজ, সাধারণ মানুষ, বিশেষ করে সাধারণ মানুষ।